আচ্ছা তাহলে শিব পার্বতী হোক। হ্যাঁ তাহলে আমার বিপক্ষের ভাবক শিল্পীকে দিয়ে বাদ দিয়ে ভোলানাথের জায়গায় দিয়ে আমার চেহারাটা বেশ সুন্দর, ভোলানাথের মতোই। ভোলানাথের জায়গা দিয়ে আমি অধম সনেকা দাস। পার্বতীর মতো তো আমি না বাবা, আমাকে কালীর বাম পাশের ওই ডাকিনে ঝুঁকিনে সাজালে মানায় ভালো, তবু পার্বতীর জায়গার উকিল হয়ে দাঁড়িয়ে আমি কথা বলবো। তো ভুলভ্রান্তি অনেক কিছু হবে, ক্ষমা করবেন সবাই। তাহলে আমি পার্বতীর জায়গায় দাঁড়িয়েই সরাসরি একখানা গান গাই, গানের মাঝে মাঝে দেবাদিদেব ভোলানাথের কাছে কিছু আলোচনা রেখে যান। হ্যাঁ ভোলানাথ ও ভোলানাথ, ভোলানাথ ও ভোলানাথ, ভোলানাথ ও ভোলানাথ, ভোলানাথ ও ভোলানাথ। শুনলাম রে ভাই আজ নাকি শিব চতুর্দশী, ঠান্ডা হাওয়া লেগে ভোলার হলো সর্দি কাশি। শুনলাম রে ভাই আজ নাকি শিব চতুর্দশী, ঠান্ডা হাওয়া লেগে ভোলার হলো সর্দি কাশি। জয় জয়
শিবরাত্রি কে কে করে? শিব পূজা কে কে করে? শিব পুজো করেন না? এখানে তো শিব পুজো অনুষ্ঠান, শিব পুজো উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছে। মিথ্যা কথা বললেন, হ্যাঁ? ক্যামেরাটা ওইদিকে ঘোরাও, যিনি মিথ্যা কথা বললো ওইদিকে, সারা বিশ্বের মানুষ দেখো উনি মিথ্যা কথা বললো। হ্যাঁ, শিব পুজো কে কে করে না? হাত তোলেন দেখি। আমি দেখি ফেসবুকে এই 7 নম্বরের প্রায় মানুষই, অনেক মানুষ আছে আমার ফ্রেন্ড, তো দেখি এই শ্রাবণ মাসে শিব পুজো করতে সবাই যায়, সবাই কিন্তু হাত তুলছে। কে কে শিব পুজো করেন একটু হাত তোলেন। শিব পুজো করেন তো আপনারা? সত্যি সত্যি করেন? শিবের মাথায় জল ঢালেন? শিবের মাথায় জল ঢালেন তো একবারে? একদম ঠিক ঠিক, যেখানে জল ঢালেন ওটা কি শিবের মাথা? ওই এক মাথা। এই করো না, যেখানে জল ঢালেন ওটা কোন জায়গা? শিবলিঙ্গ। হ্যাঁ, তাহলে আমার জিজ্ঞাসা রইল এই জায়গায়, হে ভোলানাথ, তোমার কাছে জানতে চাই তোমার মাথা ছেড়ে কেন লিঙ্গে জল ঢালা হয়? হ্যাঁ, দেখবেন শিবরাত্রির আগের দিন, শিবরাত্রির আগের দিন সবাই সংযম করে, কত কষ্ট করে উপোস করে লক্ষ্মীকান্ত সরকার মাথায় জল ঢালে। তাহলে বাউল গান আজকে থেকে শুরু হলো। আজকে গতকালকে থেকে শুরু হয়েছে, তার 2 দিন আগে নাম কীর্তন হয়েছে। সারা রাত বসে চলবে? সারা রাত হবে। এটা জায়গাটা নাম কি? ফজলডোবা, মহাকাল মঠ। ফাল্গুন চৈত্র মাসে, ওই চৈত্র মাসের খটখটা শুকনা বেল শিবের মাথায় ফাটানো হয়, মানে যেই জায়গায় জল ঢালা হচ্ছে সেই জায়গায় কিন্তু ফাটানো হচ্ছে। শিব তো হার্ট ফেল করে মরবে। জল ঢালবেন ঢালবেন, কেউ কিন্তু শিবের মাথায় ওই বেল ফাটাবেন না, মানে যেখানে জল ঢালছেন শিবলিঙ্গে ওই জায়গায় বেল ফাটাবেন না। তাহলে জল দেন তো শিব, ওই জল দিয়ে আপনারা যে জলটা ঢালছেন তার বদলে শিব হার্ট ফেল করে মারা যাবে। আপনারা কি চান শিব মরে যান? না। তাহলে আমি জানতে চাই, হে গোসাই, দেবাদিদেব ভোলানাথ, তুমি সর্বশ্রেষ্ঠ দেবের আদিদেব, তোমার উপরে আর কেহ নাই, তাহলে তোমার মাথা ছেড়ে কেন লিঙ্গে জল ঢালা হয়? তারপরে একটা বেল আর বেলপাতা না দিলে তুমি খুশি হও না? এই বেল আর বেলপাতার সঙ্গে তোমার কি সম্পর্ক রয়? পূর্বজন্মে বেল কি ছিল, কি থেকে বেলের সৃষ্টি হলো যে এ জন্মে বেল তোমার এত প্রিয় হলো আর বেলপাতা তোমার এত প্রিয় হয়? বেলপাতার 3টি ফলা, বেলপাতার 3টি ফলা। এই ত্রিফলার বেলপাতা কেন দেখা যায়? কেন ত্রিফলা হলো বেলপাতা? এই ত্রিফলাতে কোন কোন ফলায় কোন কোন গুণ রয়? হে ভোলানাথ একটু বলবে এই সভায়। শুধু তাই নয়, আমরা শুনেছি শাস্ত্রে যাহা পাই, এই যে শিবলিঙ্গ, শিবলিঙ্গ নাকি কোটিলিঙ্গ আছে। এই কোটিলিঙ্গ হলো কেন? এক লিঙ্গ কোটিলিঙ্গে পরিণত হয়েছিল, এক লিঙ্গ কেন কোটিলিঙ্গে পরিণত হলো? এই কোটিলিঙ্গ কোথায় আছে জানতে চাই তোমার কাছে, বলবে একটু এই ধর্ম সবার মাঝে। কেন কোটিলিঙ্গ হলো? কে কোটিলিঙ্গ করেছিল? কেন হয়েছিল? আমার জানার বাসনা নাই। হে ভোলানাথ একটু বলো এই সভায়। জয় জয় হর পার্বতী প্রীতি, একবার হরিবল হরিবল হরিবল।
কালী বুঝি যা হোক বাবা জোগাড় করে দাও না। শুধু কি আমার বৌদিরাই বাবার কাছে আরাধনা করে? যে শিব পুজো কি শুধু মেয়েরা করে? না, ছেলেরাও করে। ছেলেরা বাবার কাছে প্রার্থনা করে কি, বাবা এই বছর একা একা তোমার মাথায় জল ঢাললাম, আগামী বছর আর যেন একা না আসি বাবা, যেমন তোমার পাশে পার্বতী আছে এরকম আমাকে একটা জোগাড় করে দিও। যেমনই হোক, কালী হোক, মুচি হোক, কেপি হোক, নেংড়ি হোক, এটা হলেই হলো, বউ হলেই হলো। হ্যাঁ, যারা পায় না, সবাই না, যারা পায় না, যাদের বয়স মোটামুটি 30-এর ওপরে চলে গেছে, সামনে টাক পড়ে গেছে, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, চাকরির আশায় থেকে থেকে চাকরি হচ্ছে না, তারা বাবার কাছে প্রার্থনা করে। কারণ এই ঘোর কলিযুগ, মেয়ের অভাব, মেয়ে পাওয়া যায় না, দেখবে ছেলে পাওয়া যায়, মেয়ে পাওয়া যায় না। তাই ইয়াং জেনারেশন দাদা দিনারা আছেন, আগে থেকে কিন্তু লাইনে রাখবেন, নাহলে পরে কিন্তু আর পাবেন না। ওই অবস্থা হবে। ভোলানাথের কাছে প্রার্থনা করে কালী বুঝি কেপির মা যা হোক তাই একটা জোগাড় বাবা করে দাও, এটাই বলতে হবে। দাদারা সব বাবার কাছে করছে আরাধনা, কালী বুঝি যা হোক বাবা জোগাড় করে দাও না। দাদারা সব বাবার কাছে করছে আরাধনা, কালী বুঝি যা হোক বাবা জোগাড় করে দাও না। বেল পাতায় আর গঙ্গা জল ঢালবো রাশি রাশি, বেল পাতায় আর গঙ্গা জল ঢালবো রাশি রাশি। ঠান্ডা হাওয়া লেগে হলো হলো সর্দি কাশি, ভোলানাথ, ও ভোলানাথ, ভোলানাথ, ও ভোলানাথ, ভোলানাথ, ও ভোলানাথ, ভোলানাথ, ও ভোলানাথ। বুড়ি মাই বাবার কাছে করছে আরাধনা, যেথায় গেছে আমার বুড়া সেথায় দিলাম না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দিকে, ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, দেবাদিদেব ভোলা মহেশ্বর তিনি হলেন সংহারকর্তা। তাই আমরা জানি সবাই ভোলা মহেশ্বর মৃত্যুঞ্জয়, তার কাছে প্রার্থনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। তাই বুড়ি মায়েরা, যে মায়েদের বাবা ছেড়ে চলে গেছে, একা একা আর ভালো লাগে না, একা একা আর ভালো লাগে না, আরো কতদিন একা একা থাকবো এই পৃথিবীতে। সব থেকে বেশি কষ্ট পাবে ও মা শীতের জিনিস রে, নাতি যদি পাশে না ঘুমায়, নাতনি যদি পাশে না ঘুমায়, তাহলে আর ঘুম আসে না। শীতের দিনে এটা সব থেকে বড় কষ্ট না? আমি কেন বুঝতে পারি বলেন তো? আমার শাশুড়ি মা একা একা ঘুমায়, আমার ছেলেকে খুব আদর করে, ও দাদা ভাই একটু আয় না আমার কাছে, একটু ঘুমা না, ও ভাই একটু আয় না। আমার মেয়েকেও খুব তেলাতো আগে, কোনো একটু আমার কাছে ঘুমা না, আমার একা একা ঘুম আসে না। যতদিন আমার শ্বশুরমশাই বেঁচে ছিলেন ততদিন কিন্তু আমার শাশুড়ি মা বলতো না, কারণ একটা সঙ্গী না হলে ঘুম আসে না। হ্যাঁ, শাশুড়ি মায়ের কষ্টটা মাঝে মধ্যে আমিও উপলব্ধ করি, সেটা আর বলবো না। তাহলে এই বুড়ি মায়েরা ঠাকুরের কাছে প্রার্থনা করে, ঠাকুর এই পৃথিবীতে আর একা বেঁচে থাকা যায় না, তুমি এই পৃথিবী থেকে আমায় নিয়ে চলো।
গঙ্গা জল ঢালবো রাশি রাশি বেল পাতায় আর গঙ্গা জল ঢালবো রাশি রাশি ঠান্ডা হাওয়া লেগে ভোলার হলো সর্দি কাশি ভোলা না ও ভোলা না 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল ছোট ছোট ভাইয়েরা সব ভাঙছে মাথায় বেল এইবার বুঝি পুরো বেটা করিবে হাত ফেল শিবরাত্রির দিনে সবাই শিবের মাথায় বেল ভাঙে এই দেখে ছোট ছোট বাচ্চাগুলো ওরাও গিয়ে কি করে যেটা ফাটে না দেখবেন যেখানে শিবের মাথায় জল ঢালা হয় ওইখানে বাচ্চাদের সমাগম বেশি হয় বাচ্চারা ঘুরে বেড়ায় বেশি ওই দক্ষিণা কেউ 5 টাকা কেউ 1 টাকা কেউ ফল দেয় ওইগুলো বাচ্চারা কুড়ায় না আমাদের ওদিকে কুড়ায় আপনাদের এদিকে কুড়ায় কিনা জানি না তো ওই বাচ্চাগুলো দেখছে যে বেলগুলো ফাটেনি ওইগুলো নিয়ে গিয়ে শিবের মাথায় ফটাফট ফটাফট করে ফাটাচ্ছে মানে ওই পাথরের শিবলিঙ্গ আচ্ছা বাচ্চাগুলো বেল ফাটাচ্ছে শিবের আর নিস্তার নাই ছোট ছোট ভাইয়েরা সব ভাবছে মাথায় বেল এইবার বুঝি বুড়ো বেটা করিবে হাত ফেল ছোট ছোট ভাইয়েরা সব ভাবছে মাথায় বেল এইবার বুঝি বুড়ো বেটা করিবে হাত ফেল তুমি আমার ভোলা বাবা তুমি অন্তর যাবে তুমি আমার ভোলা বাবা তুমি অন্তর যাবে সবার হয়ে চাইছি তোমা ও গো অন্তর যাবে ভোলা না ও ভোলা না ভোলা না ও ভোলা না ভোলা না ও ভোলা না শুনলাম রে ভাইয়ার নাকি শিব চতুর্দশী শুনলাম রে ভাইয়ার নাকি শিব চতুর্দশী ঠান্ডা হাওয়া লেগে ভোলার হলো সর্দি কাশি ভোলা না ও ভোলা না ভোলা না ও ভোলা না ভোলা না ও ভোলা না শোনো যেসব কথা জিজ্ঞাসি বয়ে ধর্ম সভায় বেলার বেল পাতা কেন তোমার পুজোয় দিতে হয় তোমার পুজো ছেড়ে কেন বলি পুজো হয় শিবের পুজো কেউ
নাকি কুকুর জনিতে জন্ম নিতে হয়। আচ্ছা, যেই পুজো করে সেই পুজোর প্রসাদ খেলে কুকুর জনিতে জন্ম নিতে হবে, সেই পুজো করবেন কেন আপনারা সবাই? কি পুজো করে যদি ভক্তরা প্রসাদ নাই পায়, আর সেই প্রসাদ পেলে যদি কুকুর জনিতে জন্ম নিতে হয়, সেই ভগবানের পুজো করে কোনো লাভ হয়? কোনো লাভ হবে না। তাহলে সেই পুজো করার কোনো প্রয়োজন নাই। আজ হইতে সবাই পার্বতীর পুজো করবেন, গৌরীর পুজো করবেন, কালীর পুজো করবেন। কি পুজো করবেন? কি পুজো করবেন সবাই? কালীর পুজো। আর হ্যাঁ, পার্বতীর পুজো করবেন। শিবের পুজো করার কোনো দরকার নাই। হ্যাঁ, দুর্গা পূজা তো করবে, দুর্গা পূজা করবে। বাবা, দশর পূজা দুর্গা মা দুর্গার পুজো না করলে হয়? সবাই ঘরে ঘরে দুর্গা পূজা করবেন, ঘরে ঘরে। কেমন? আর শিব পূজা করার কোনো দরকার নাই, কারণ শিবের পুজোর প্রসাদ খেলে কুকুর জনিতে জন্ম নিতে হয়। কেন কুকুর জনিতে জন্ম নিতে হয়? হে ভোলানাথ, তোমার কাছে জানতে চাই, একটু বলবেই সবাই। শিবের প্রধান খাদ্য হচ্ছে ভাং, ধুতরা, গাঁজা। যতই ভালো মন্দ দিয়ে ভোগ বাতাসা দেন না কেন, মন্ডা মিঠাই দেন না কেন, কিছু না দিলেও এক কলকি গাঁজা দিয়ে দেন, ভোলানাথ খুব খুশি। হর হর ভোলানাথ, হর হর ভোলানাথ। আর কিছুই লাগবে না, এক কলকি গাঁজা দিলে। আচ্ছা, গাঁজা তোমার এত প্রিয় হলো কেন? ভাং, ধুতরা, গাঁজা, একটা দুটো নয় কিন্তু তিনটা। ভাং, ধুতরা, গাঁজা। এই যে ভাং, ধুতরা, গাঁজা, এরও কিন্তু কথার অর্থ আছে। ভাং, ধুতরা, গাঁজার কথার অর্থ কি? এদের জন্ম কোথায়, পূর্ব জন্মেরা কারা ছিল, কেন এই জন্মে শিবের এত প্রিয় হলো? ভোলানাথের হাতে একটা ত্রিশূল দেখতে পাই। ত্রিশূলের কয়টি ফালা? ত্রিশূলের কয়টি ফালা? হ্যাঁ হ্যাঁ, তারপরে জিরো, তুমিও পাইলা না। ত্রিশূলের কয়টি ফালা? কয়টি? দেখা যাচ্ছে না, মুখের কথা বলেন। তিনটে। হ্যাঁ, আপনিও জিরো। কয়টি? পাঁচটা। এদিক থেকে কে কয়? দেখা যায় না। ত্রিশূলের পাঁচটি ফলা। ত্রিশূলের পাঁচটি ফলা হলো কেমন করে আমি বলি আপনাদের কাছে। হ্যাঁ, ওপরে দুটি ফলা, তিনটি ফলা। ত্রিশূলের ওপরে দেখবেন তিনটি ফলা, নিচে আবার দুটি ফলা। কয়টি হলো? ও বা কয়টা হলো? আমি কিন্তু যোগ টোগ জানি না, ভালো পড়াশোনা সেরকম করি নাই, বুঝলেন? পড়াশোনা আমি কিছুই জানি না, অঙ্কে খুব কাঁচা। 3 দিয়ে কত হয়? 5টা হলো না? তাহলে 5টি ফলা। এই 5টি ফলা ত্রিশূলের কেন হলো? কোন ফলায় কোন দেবতা বিরাজ করে? একটু ভালো করে বলো। অনেকগুলো হয়ে গেল না? প্রথমবারে এত চাপান দেওয়া যাবে না, এবার আমি বসে যাই। প্রথমবারে তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, ত্রিশূলের 5 ফলা হলো কিসের কারণ? চরিত্রটাও কিন্তু ভালো না, বুঝলেন? শিবের চরিত্রও মোটে ভালো না। এত সুন্দরী রমণী দুর্গাকে ঘরে রেখে, দুর্গাকে ঘরে কৈলাসে একা ফেলে রেখে দেবাদিদেব ভোলানাথ যায় কুচনি পাড়া। কুচনিদের সঙ্গে তোমার কি সম্পর্ক রয়? কোচবিহারের কুচনি জয়তারার বাড়ি, ভোলানাথের ছিল আড্ডা। ওই জয়তারা তোমার কে?